প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। আশা করি যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আমার চীনা হাঁসের বাচ্চা ফুটেছে, এই বাচ্চা নিয়েই আজকে আলোচনা করব এবং বাচ্চাগুলিকে দেখাবো। এখানে এই যে বাচ্চাগুলি দেখেন, বাচ্চাগুলির কালার কিন্তু খুব ভিন্ন কালার হয়েছে। এই যে দেখেন কালারগুলি, এই যে কালারগুলি দেখেন, খুব মার্ভেলাস কালার হয়েছে। আর কয়েকটা হয়েছে এই যে এই কালার। আর 4টা ডিম আছে, ফুটার বাকি এখনও। এটা মনে হয় যে মুখ ফেটেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই বোধহয় একটু মুখ ফাটা দিবে। আর এইগুলি আছে। আর এইখানে আপনারা দেখেন এই যে 9টা বাচ্চা এখানে আছে। এই যে নয়টা বাচ্চা এখানে আছে, 9টা বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলি খুব সুস্থ সবল এবং খুব সুন্দর। আর কালারগুলি আসছে খুব ভালো। 3টা কালার আসছে, একটা হলো সাদা কালোর মধ্যে, আর একটা এটা এখন দেখা যায় গোলাপি আর কালো। আর কালো একদম বাচ্চা যেটা, এটা আসে নাই, এটা এই অবস্থায় আছে। এই যে দেখেন এই বাচ্চাগুলির অবস্থান। এই বাচ্চাগুলিকে দেখানোর জন্যই আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আরও একটা হাঁস আছে, চীনা হাঁস, উমে বসানো, অর্থাৎ রাজা হাঁসের নিচে ডিম দিয়েছিলাম। এই বাচ্চাগুলিও ফুটবে, মনে হয় যে বোধহয় আগামীকালকেই ফুটতে পারে। আজকে 1-2টা মুখ নিয়েছে আর এইগুলি বের হয়েছে। এইগুলি আজকে সারাদিনই থাকবে উমের মধ্যে। কালকে থেকে আলাদা করে রাখবো বুডিং করে রাখার পরে লাইসোবিট এবং মুড়ি মিশিয়ে পানি যেটা, এটা খাওয়াবো, লেবু মিশ্রিত এবং চিনি মিশ্রিত পানি। অর্থাৎ রাজা হাঁসের সিস্টেমেই আমি ওই সিস্টেমটা শুরু করে খাওয়াবো এবং খাদ্য তালিকায় রাখবো জিরো খাদ্য যেটা, এইটা আজকে সারা দিন, অর্থাৎ কালকে রাত্রে গেছে 12 ঘন্টা, আজকের দিন 12 ঘন্টা, 24 ঘন্টা থাকবে উমে। থাকার পরে থেকে বের করব। নতুন অতিথি আসছে 9 জন, আরও আসবে 4 জন, মানে 13টাই বাচ্চা বের হবে। এই বাচ্চাগুলি দেখাইতেছি এবং কালারগুলিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হাঁসটা এখানে আছে, এই যে হাঁসটা এখানে আছে, হাঁসটা এখানে গিয়ে বসবে। এই যে বসবে, উমে গিয়ে বসবে। এই যে চিত্রটা দেখাইতেছি আপনাদের। এই যে এখানে বসবে আস্তে আস্তে, এই যে ফাঁকে বসবে। আমি ফাঁক দিয়ে দিতেছি। এই যে বসে পড়বে, আর আমি কাঁচা দিয়ে ঢেকে দিতেছি যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে। প্রিয় ভিউয়ার্স, এখন যে হাঁসগুলিকে দেখাবো বা ডিমগুলি দেখতেছেন, এটা হলো আমার আর একটা রাজা হাঁসের ডিমগুলি চেক দিতেছি। এই চেক দিয়ে দেখাইতেছি আপনাকে। এই যে হাঁসটা এখানে আছে, এইখানে মোটামুটি আমরা যে ডিমগুলি আমরা পাইতেছি বা দেখতেছি, এই ডিমটা বোধহয় নষ্ট, এটা নষ্ট হয়ে গেছে। আর বাকি যে ডিমগুলি আছে, ডিমগুলি বাচ্চা দিবে। এখান থেকে আমি আরো কয়টা পাইতে পারি, বাচ্চা পাইতে পারি। এইখানে আছে আরো কয়টা আছে, এইখানে আমি বাচ্চা পাইতে পারি। এই যে এইখানে দেখা যায় আরেকটা হাঁসের। অর্থাৎ আমি আরো 20টা বা 25টার মতো আমি বাচ্চা পাইতে পারি। 20-25টা বাচ্চা আমি আরও পাইতে পারি।
যাই হোক প্রিয় ভিউয়ার্স, বাচ্চা পাওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হলো যে এই সিজনের যে আমি হাঁস লালন পালন করেছি, এই সিজনে মোটামুটি ডিম এখন শেষের পথে, আর পুরা ঘর এখন দেখা যায় খালি। আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে দেখা যায় খালি আছে কাঁচা, এই যে খালি অবস্থায় আছে, এই যে খালি অবস্থায় আছে, এই যে এখানে খালি অবস্থায় আছে কাঁচাগুলি। আর 4টা হাঁস আছে বসা, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, আর এই যে 4টা। এখান থেকে মনে করেন 20টা বা 25টা বাচ্চা আমি আশা করতে পারি। আর এই বছর আর বাচ্চা পাবো না, আশাও করতে পারি না। যদি আল্লাহ রহমত করে আর বাঁচায় রাখে, আর আমার হাঁসগুলি যাতে সুস্থ থাকে দোয়া করবেন। যদি হাঁসগুলি সুস্থ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আগামীতে আমি আবার ডিম ফোটানোর কাজে ব্যস্ত হতে পারবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁসের পাশাপাশি যে এই তো চীনার হাঁস কয়েকটা দিয়ে শুরু করেছি, হাঁসগুলি আমি আপনাদের সাথে দেখিয়েছি, আবারও দেখাবো আজকে। এই যে আমার চীনা হাঁসগুলি আছে, এখন শুয়ে আছে। এই যে সামনের যে হাঁসটা, ছেলে হাঁসটার সামনে যে হাঁসটা, এই হাঁসটা আবার ডিমে আসবে, 1-2 দিনের ভিতরেই ডিম দিবে। এই যে ছেলে হাঁসটা, সামনের যে হাঁসটা, এই হাঁসটা, এই যে সামনের হাঁসটা, এটা আবার ডিমে দিবে, ওইটাও ডিমে আসবে কয়েকদিন পর। আর বাকি যে বাচ্চাগুলি উঠছে এগুলি তো আপনাদেরকে দেখাইয়া দিলাম, মোটামুটি দেখছেন আপনারা। ওই 4টা থেকেই শুরু করব, আগামী ডিসেম্বর পর্যন্ত আমি এর সম্পূর্ণ হিসাব দিতে পারবো। এই 4টা থেকে আমার কি পর্যন্ত আসছে বেনিফিট, বা কি পর্যন্ত বাচ্চা পাইছি, আর ভবিষ্যতে কি পাবো। অর্থাৎ আমি এই চীনা হাঁস 4টা দিয়েই শুরু করেছি, এবং 4টা থেকেই এটা, অর্থাৎ 1.5 বছরের যে হিসাবটা, 1.5 বছর পর আমি এটা একটা পূর্ণাঙ্গ কামারে রূপ দেওয়াবো। পূর্ণাঙ্গ কামার আমি তৈরি করতে পারবো এই 4টা থেকেই। আর 4টা থেকেই যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি সাকসেস। শূন্য নিচে শূন্য বসালে যেমন শূন্য হয়, সময়টাকে কাজে লাগাতে হবে, একটার পিছনে লেগে থাকতে হবে, তাহলে আপনার জীবনে শূন্য আসবে না, পূর্ণ হবে। পূর্ণতা পাইতে গেলে আপনার অবশ্যই সময়টাকে কাজে লাগাতে হবে, এবং একটু হিসাব নিকাশ করেই লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি চীনা হাঁসের বাচ্চাগুলি দেখিয়েছি, আর কালকে অথবা পরের দিন বোধহয় আরও বাকি বাচ্চাগুলি ফুটবে। সবগুলি বাচ্চা একত্রে আর একটা ভিডিও করে আমি দেখাতে পারবো। আর এই বাচ্চাগুলি যদি আমার বেঁচে থাকে তাহলে আমি সাকসেস। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার এই চীনা হাঁসের বাচ্চাটির জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে, আর আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।